আসসালামু আলাইকুম। কি অবস্থা? প্রতিদিনের মতো চলে আসলাম আবার লাইভে। প্রতিদিনের মতো আবার চলে আসলাম, ডেইলি লাইভে চলে আসলাম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমার পরিবারের লোকজন কোথায় আছে, কেমন আছে সবাই? কারা কারা যুক্ত হয়েছেন? হুম, আজকে কথা বলতে পারবো কিনা জানি না, কতক্ষণ কথা বলতে পারবো। খুব বেশি সমস্যা হচ্ছে, নাক দিয়ে পানি আসতেছে, খুব বেশি সমস্যা হচ্ছে। তারপরে চলে আসলাম, আপনারা সবাই অপেক্ষা করবেন, এই জন্য চলে আসলাম। কারা কারা যুক্ত হয়েছেন, কে কে আছেন? এমডি সজল, সজল সর্দার। আচ্ছা, এমডি সজল সর্দার ভাইয়া লিখেছেন হ্যালো, কেমন আছেন? হ্যাঁ সজল সর্দার ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা? আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আমার লাইভে, আমার পেজে যারা যারা নতুন আছেন, অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন। জিহাদ সাথীর দুনিয়া পেজটা ফলো করে দিবেন। উফ, আজকে জানি না আপনারা সবাই কি বলবেন। আহ, অপেক্ষা করছি আর কারা কারা যুক্ত হয়। ওয়েট করছি কারা কারা আমার সাথে যুক্ত হবে, একটু অপেক্ষা করি। এমডি ইসমাইল হোসেন লিখেছেন আপনার চোখের নিচে কি লাগছে? না, আমার চোখের নিচে বেসিক্যালি এটা হচ্ছে তিল। আহ, আমার চেহারার মধ্যে বেশ কয়েকটা তিল আছে, তার মধ্যে চোখের নিচেও একটা তিল আছে, এই এই জায়গায় একটা তিল আছে। এমডি সজল সর্দার লিখেছেন আমি নতুন দেখতেছি। আচ্ছা, ডেনমার্ক থেকে নতুন দেখছেন আপনি, ডেনমার্ক থেকে, থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা দেশের বাহির থেকে আমাকে দেখছেন, আমার লাইভে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডেনমার্কের কি অবস্থা বর্তমানে, কেমন চলছে আপনার জীবন, সেটাও জানেন, আমাদের সাথে শেয়ার করেন। যেহেতু আপনি একেবারে নতুন আমার পেজে, অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন। তাহলে এই যে প্রতিদিন আমি লাইভে আসব, নতুন নতুন ভিডিও ছাড়বো, নতুন নতুন রিলস দিব, আর সবগুলাই আপনারা দেখতে পাবেন। আরিফা করিম লিখেছে আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আরিফা করিম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আর কি অবস্থা? আরিফা করিম ভাবি বলেছেন, কি অবস্থা? আহ, বাড়ির সবাই কেমন আছে, সবাই ভালো আছে কিনা? এমডি হাসান লিখেছেন আসসালামু আলাইকুম মামি, কেমন আছেন? এমডি হাসান, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো ভাগিনা, কি অবস্থা? কি অবস্থা ওইদিকের, কি অবস্থা, সব ঠিকঠাক আছে কিনা? আহ, আজকে জানি না, আজকে প্রচুর বিরক্ত হবেন মনে হচ্ছে সবাই, আমি কিছুক্ষণ পর পরে নাক টানছি। এমডি হাসান লিখেছেন মামা কোথায় এখন? এমডি হাসান মামা তো অফিস থেকে হয়তো বাসায় আসতেছে, বাসার উদ্দেশ্য হয়তো বা রাস্তায় থাকতে পারে, হয়তো একটু পরে বাসায় আসবে। মামাকে নিশ্চয়ই মিস করতেছে অনেক বেশি, উফ। আমি একা যদি লাইভ করি তখন সবাই বলে ভাইয়া কোথায়, মামা কোথায়, সবাই অনেক বেশি আসলে ওনাকে মিস করেন, পছন্দ করেন। আজকাল তো আমার সাথে লাইভেও আসতে পারছে না, অনেক বেশি ব্যস্ত হয়ে হয়ে গিয়েছে, বাসায় আসতে আসতে লেট হয়ে যায়, যার জন্য আপনাদের সাথেও অ্যাড হতে পারছে না, যুক্ত হতে পারছে না। আহ, দেখি সময় পেলে হয়তো বা লাইভে উনিও আসবে। রিয়াজ আহমেদ লিখেছেন আমি সেদিনও ছিলাম, আজও আছি, আর কালকেও থাকবো, যত দূরে থাকি না কেন শুধু তোমাকে মনে রাখবো। বা রিয়াজ আহমেদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
এভাবে মনে রাখার জন্য। কোথায় আছেন সেটা তো আমি জানি না, কত দূরে আছেন সেটাও আমি জানি না। কত দূরে আছেন সেটাও যেহেতু আমি জানি না, তো যেখানেই থাকেন ভালো থাকেন সেই কামনা করি। সবাই যার যার জায়গা থেকে যেন ভালো থাকেন, সেই দোয়াই করছি। ব্যাংক চিক ব্যাংক চিক লিখেছেন, কি লিখেছেন? আই এম সরি। আচ্ছা, কি কি একটা লিখেছে জানি না। এমডি রমজান কি লিখেছে? কি খবর, কেমন আছেন লালবানু আপু? অনেকদিন পরে। হ্যাঁ এমডি রমজান ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা? অনেকদিন পরেই তো, কয়েকদিন কালকে থেকে তো নিয়মিত লাইভে আসতেছি, এখন থেকে প্রতিদিন নিয়মিত লাইভে আসবো। দেশের অবস্থা যেহেতু ভালো ছিল না, সেজন্য লাইভে আসতে মন চায়নি, আসিনি, আপনাদের সাথে কথাও তেমন বলিনি। তবে এখন থেকে প্রতিদিন এই টাইমে প্রতিদিন নিয়মিত লাইভে চলে আসবো, সবাই যুক্ত হয়ে যাবেন। তো কে কোথায় আছেন বলেন, কি অবস্থা? সবারই তো কমেন্টস করছি, আপনাদের কিছু বলেন, আপনারা কেমন আছেন? সবাই তো আমার কথাই জিজ্ঞেস করছেন, আপনারা কেমন আছেন? রিয়াস মুন্না লিখেছে, খুঁজিনি কারো মন। আচ্ছা, তোমার মন পাবো বলে, ও আচ্ছা। ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে। আচ্ছা, হাঁটিনি কারোর সাথে, তোমার সাথে হাঁটবো বলে। আচ্ছা, বাসিনি কাউকে ভালো, তোমাকে ভালোবাসবো বলে। বাহ, অনেক সুন্দর। এটা কি গানের কলি নাকি কবিতা, নাকি আপনি নিজ থেকে বানিয়েছেন? অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ। এই কথাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি স্ক্রিনশট দিয়ে রাখি, আমার খুব পছন্দ হয়েছে। রিয়াজ মুন্না ভাইয়া, আপনার এই লাইনগুলো আমার খুবই পছন্দ হয়েছে, আমি স্ক্রিনশট দিয়ে রাখি, সেটাই ভালো হবে। আরিফা করিম লিখেছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমার সুন্দর ভাবিকে দেখার জন্য আমি ঠিক টাইমে লাইভে চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য। যেহেতু ভাবি, সে তো আমার নিশ্চয়ই ননদই হবে, ননদ হবে। আমি এক্স্যাক্টলি যেহেতু বুঝতে পারছি না, অবশ্যই আমার ননদ হবেন। সো থ্যাংক ইউ সো মাচ ননদিনী, লাইভে চলে আসার জন্য। এত বেশি নাক টানছি, আপনারা বিরক্ত হচ্ছেন কিনা আমি জানি না। আরিফা করিম, বাসার সবাইকে আমার সালাম জানাবে, আমি সালাম দিয়েছি সেটা বলবেন। রিয়াজ আহমেদ লিখেছেন, বাসা, আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকায় ভাইয়া। কুয়েস আহমেদ লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আপনি ও দুলাভাই কেমন আছেন? কুয়েস আহমেদ ভাইয়া, আমিও ভালো আছি না, আমি আসলে ভালো আছি বলতে পারছি না। আমার কিছুক্ষণ আগে থেকে আমার ঠান্ডার সমস্যা দেখা দিয়েছে। ঠান্ডা বলতে নাকের সমস্যা, হঠাৎ করে হাসি কাশি, এরপর নাক দিয়ে পানি যাওয়া, এই তো। আপনার ভাইয়া ভালো আছে, আপনার দুলাভাই ভালো আছে। আমার ভাগ্নিটা কেমন আছে? মনীষা কেমন আছে? কুয়েস আহমেদ, মনীষা ভাতিজি। আচ্ছা, আমার ভাতিজি কেমন আছে? মনীষা, ছোট্ট বেবিটা কেমন আছে? কত বছর বয়স সেটাও একটু জানাবেন। এমডি রমজান লিখেছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমি এখনো সৌদি আরব আছি আপু। এমডি রমজান, আচ্ছা, আলহামদুলিল্লাহ, সেটা শুনে ভালো লাগলো, সৌদি আরব আছেন। অবশ্যই ভালো থাকবেন, সেই দোয়া করি, সবাইকে নিয়ে ভালো থাকেন। মিনারুল ইসলাম লিখেছে, আপু কেমন আছেন? হ্যাঁ মিনারুল ইসলাম, ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? এমডি আলামিন লিখেছেন, হাই আপু, আপনার কথাগুলো অনেক ভালো লাগে। এমডি আলামিন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এখন থেকে প্রতিদিন লাইভে চলে আসব। মাঝখানে অনেকদিন লাইভ করতে পারিনি, লাইভে আসতে পারিনি। এখন থেকে অবশ্যই প্রতিদিন লাইভে চলে আসবো, আপনারা সবাই থাকবেন। আর যারা নতুন আছেন আমার সাথে, যারা নতুন যুক্ত আছেন, সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আর হচ্ছে
কি বলবো কিন্তু প্রতিদিনের কথা সেটা হচ্ছে গিয়ে ফলো করে দিবেন। নতুন কেউ থাকলে আমাদের পেজটা অবশ্যই 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 ফলো করে দিবেন, ঠিক আছে? ফিরোজ আহমেদ লিখেছেন ভাবি ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ ভাইয়া ঠান্ডা লাগছে। ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা লাগছে। হঠাৎ করে আমার ঠান্ডার সমস্যা শুরু হয়ে যায়। এই যে হঠাৎ করে শুরু হয়ে গেছে। তারপরেও তো আপনাদের সাথে যেহেতু ডেইলি লাইফ করছি সেহেতু আসতেই হবে। আপনারা যেহেতু সবাই আছেন সাথে। আর কারা কারা যুক্ত আছেন? রিয়াজ মুন্না ভাইয়া আরো একটি সুন্দর হয়তো এটা গানের কলি হতে পারে বা কিছু একটা, আমি জানি না এটাকে আপনার কবিতা কিনা সেটাও জানি না, খুব সুন্দর লিখেছেন। সেটাও আসলে খুবই সুন্দর। হয়তো এটা আপনার লিখা অথবা কিছু একটা হতে পারে। আর যদি আপনি লিখে থাকেন তাহলে তো আপনি যথেষ্ট ভালো লিখেন। কে রুবেল খান ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? কে রুবেল খান? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। রফিকুল ইসলাম ভাইয়া লিখেছেন আপু, হ্যাঁ ভাইয়া বলেন, কে অবস্থা, কেমন আছেন? আব্দুল আজাদ লিখেছেন আপু আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর প্রশংসা করার জন্য। এমডি রমজান লিখেছে ঠান্ডা মনে হচ্ছে আমার আপুকে অনেক বেশি লেগেছে। হ্যাঁ এমডি রমজান, হ্যাঁ হঠাৎ করে একটু আগে থেকে হাসি কাশি শুরু হয়ে গেল। আমার এই সমস্যাটা আছে সেটা আমার পরিবারের সবাই জানে মোটামুটি। মোহাম্মদ জিয়াউল রহমান লিখেছেন আসসালামু আলাইকুম, ভালো আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা? শাহাবুদ্দিন লিখেছেন অ্যাড মি, অ্যাকচুয়ালি আমি অ্যাড করতে পারছি না। আর লাইভ যখন করি তখন দেখা যায় নেট স্লো দেখা যায়, তখন আমি যদি আপনাদেরকে কাউকে অ্যাড করতে চাই তাহলে হয়তো আমি ডিসকানেক্ট হয়ে যাব। তার চেয়ে বেটার অ্যাড না করি। হাসিবুদ্দিন লিখেছেন হাই হাই ভাইয়া, হ্যালো। কুয়েস আহমেদ লিখেছেন আপনার ভাতিজি খুব ভালো আছে, তার বয়স 6 বছর। আচ্ছা, আমার 2টা ছেলে আছে, আয়ান আহমেদ বয়স 8 বছর, আচ্ছা রিদওয়ান আহমেদ বয়স 5, আর তারা তাদের নানা বাড়ি বেড়াতে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কুয়েস আহমেদ, আচ্ছা তাই। তাহলে তো অনেক অনেক অনেকগুলো ভাতিজা আছে আমার। যাক সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানাবেন। আচ্ছা আয়ান, কোয়েস আহমেদ লিখেছেন আয়ান ও রেদওয়ান শুক্রবার বাড়িতে আসবে। আচ্ছা শুক্রবার বাড়িতে আসবে, তাহলে সবাই নানুর বাড়ি খাচ্ছে। ও নানুর বাড়ি তো মধুর হাড়ি, অনেক মজার জায়গা। আর কারা কারা যুক্ত আছেন? যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আমাদের জিহাদ সাথী দুনিয়া পেজটা ফলো করে দিবেন। আমাদের রিলসগুলা, আমাদের ভিডিওগুলা কেমন লাগে সেটাও জানাবেন, ঠিক আছে? আমরা যে আপনাদের জন্য এত কষ্ট করে করে রিলস করি বা মাঝে মধ্যে ভিডিও করি, কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে করে জানাবেন। এমডি রিয়াজ পাটওয়ারি লিখেছেন কেমন আছেন আপনি? হ্যাঁ এমডি রিয়াজ পাটওয়ারি ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন, কি অবস্থা? কুয়েস আহমেদ লিখেছেন সিলেট আসলে দেখবেন তাদেরকে। হ্যাঁ কুয়েস আহমেদ ভাইয়া অবশ্যই, সিলেট গেলে তো অবশ্যই হ্যাঁ দেখবো। যেহেতু ভাতিজা ভাতিজা হবে আমার।
এমনি রমজান লিখেছেন আপনাদের ভিডিও অনেক ভালো লাগে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনাদের যে ভালো লাগে বললেন, এটাই অনেক বেশি পাওয়া আমাদের জন্য। এত কষ্ট করে করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আপনাদের যেন পছন্দ হয়। তো আপনাদের ফিডব্যাকগুলো পেলে অনেক বেশি আরো ভালো লাগে আমাদের। শাহিন ভাইয়া লিখেছেন লাইভে কি আসতে পারি আমি? অনুমতি নেওয়ার কি আছে ভাইয়া? শাহিন ভাইয়া অবশ্যই আসবেন, কেন আসবেন না? অনুমতি নেওয়ার দরকার নাই, চলে আসেন, লাইভে চলে আসেন। প্লাস কেমন আছেন, কি অবস্থা, কেমন কাটছে দিন, সেটা অবশ্যই জানান আমাদের সবাইকে, সবার সাথে শেয়ার করেন। কুয়েস আহমেদ লিখেছেন আমি আপনার সব ভিডিও দেখি, বঙ্গভবনের কচুর ভিডিও গুলার মতো নয়। আচ্ছা আচ্ছা, কুয়েস আহমেদ ভাইয়া তাই? ওফ, বঙ্গভবন যে কি অবস্থা বঙ্গভবনের হয়েছে বলার মতো না। এই যে বঙ্গভবনে সব ভেঙে চুরে একেবারে যা তা অবস্থা ছিল, দেওয়াল ভেঙে সবাই তো, অনেকে গেট দিয়ে ঢুকছে, অনেকে ঢুকতে পারছে না, দেওয়াল ভেঙে ঢুকছে অনেকে, তারপর দেওয়াল টপকায় ঢুকছে, দরজা ভেঙে ঢুকছে। বাবা, আমরা অনেক কষ্ট করে ঢুকছি, শাহিন ভাইয়া লিখেছেন অনেকদিন পরে খুঁজে পেয়েছি আপনাকে। শাহিন ভাইয়া কেন? নিশ্চয়ই আমার পেজটা ফলো দিয়ে রাখেননি। আমার পেজটা ফলো দিয়ে রাখেন, যে কোনো লাইভ ভিডিও, যে কোনো ভিডিও, সব কিছুর জন্য নোটিফিকেশন পাবেন। আপনি যদি আমাকে ফলো দিয়ে না রাখেন, আমার পেজ ফলো দিয়ে না রাখেন, তাহলে আপনি আমাকে খুঁজে পাবেন না, আপনার কাছে নোটিফিকেশন যাবে না। সো এখনই আমার পেজটা ফলো দিয়ে রাখেন। হ্যাঁ, দেলোয়ার মাহমুদ, সম্ভবত দুলার মাহমুদ ওর কিছু একটা। আপু আপনার তিলটা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। শাহিন ভাইয়া লিখেছেন আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন, বাসার সবাই কেমন আছেন? হ্যাঁ, শাহিন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, বাসার সবাই ভালো আছে, আপনাদের তো বাসার সবাই ভালো আছে। আপনি কেমন আছেন, কি অবস্থা? লিখেছেন আমি দেখেছি আপনার ভিডিও, স্বাধীনতার মজা করেছেন। হ্যাঁ, অনেক অনেক স্বাধীন, অনেক কষ্ট করে তো স্বাধীন হয়েছি আমরা, অনেক কষ্ট করে স্বাধীন যেহেতু হয়েছে, অবশ্যই স্বাধীনতাটা আমরা উপভোগ করেছি, সবাই আমরা স্বাধীনতা উপভোগ করেছি, খুব ভালো লেগেছে। ওই দিন আমরা বঙ্গভবন থেকে তেমন কিছুই পাইনি, একটা মাত্র শার্ট পেয়েছিলাম, সেটা নিয়ে আসছিলাম। অনেকে অনেক কিছু নিয়ে গিয়েছে, সব কিছু নিয়ে গিয়েছে, যে যেটা পেয়েছে সেটাই নিয়ে গিয়েছে, কিছুই রাখেনি বঙ্গভবনে। ইভেন বঙ্গভবনের যে দরজা জানলার গ্রিল আছে, গ্রিল শুদ্ধ ভেঙে নিয়ে গেছে সবাই। রাশিদুল ইসলাম লিখেছেন হাই ভাইয়া, হ্যালো। শাহিন লিখেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া, কোথায় দেখছি না তো আজকে। শাহিন ভাইয়া, আপনার ভাইয়া এখন অফিস থেকে বাসায় আসেনি, একটু বেশি ব্যস্ত অফিসের কাজে, যার জন্য একটু লেট করে বাসায় আসে, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। আবার সময় হলে হয়তো আবার উনি জয়েন হবে আমাদের সাথে। শাহিন ভাইয়া লিখেছেন আপু অনেক ঝামেলাতে ছিলাম, এই কারণে কিছুদিন থাকতে পারলাম না আপনাদের মাঝে। আচ্ছা আচ্ছা, সেটাই আসলে, কিছুদিন তো আমি নিজেও লাইভ করিনি, লাইভে আসিনি, আমরা কোনো ভিডিও দিইনি, বেশ অনেক দিন থেকে আমরা ভিডিও দিইনি, এখন আবার শুরু করব। যেহেতু দেশের অবস্থা খুবই খারাপ ছিল, সেহেতু আসলে আমাদের কারোই মন চায়নি কোনো লাইভ করি, কোনো ভিডিও দিই। আমাদের এত এত ভাই বোনেরা মারা গিয়েছেন, এত মায়ের কুল খালি হয়েছে, যার জন্য অনেক বেশি আমরা মর্মাহত ছিলাম। সিয়াম হোসেন লিখেছেন আপনার দেশের বাড়ি কোথায়? সিয়াম হোসেন ভাই, আমার দেশের বাড়ি চট্টগ্রাম। আপনার দেশের বাড়ি কোথায়? সেটাও একটু জানান। কোয়েস আহমেদ লিখেছেন গণভবন দেখলে আপনার কথা আর আপনার কচু শাকের কথা মনে পড়ে। আচ্ছা কোয়েস আহমেদ ভাইয়া, তাই নাকি? যাক, এতটুকু তো ভালো
আপনাদের লাগাতে পেরেছি, ভালো লাগা হয়েছে আপনাদের। হ্যাঁ, স্বাধীন বাংলার কচু শাক, হ্যাঁ সেটাই, স্বাধীন বাংলার কচু। আহ, শরীফ শরীফ লিখেছে মাশাল্লাহ, মাশাল্লাহ। এমডি রাসেল লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, অনেকদিন পর লাইভে দেখলাম। কলিজার আপু কোথায় গিয়েছিলেন এতদিন? এমডি রাসেল ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা? এতদিন দেশের খুবই খারাপ অবস্থা ছিল, সেটা জানেন। আহ, বিশাল বড় একটা যুদ্ধ হয়েছে আমাদের দেশটা স্বাধীন করার জন্য। ওই সময় লাইভে আসিনি, ভিডিও করতে পারিনি, ভিডিও দিইনি। এখন আবার নিয়মিত চলে আসছি, আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি, এখন থেকে নিয়মিত লাইভে আসবো, নিয়মিত ভিডিও পাবেন। সো সবাই নিয়মিত লাইভে চলে আসবেন, এই টাইমে আসবো 8:30টার দিকে, প্রতিদিন লাইভে আসবো। সো আপনারা কাজ কর্ম সেরে সবাই রেডি থাকবেন, ঠিক আছে? সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন। সিয়াম হোসেন লিখেছেন ভাইয়া কোথায়? ও আল্লাহ, সবাই শুধু ভাইয়া ভাইয়া ভাইয়া। আজকে আমি আপনার ভাইয়াকে বলবো, সবাই ভাইয়া 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 পাগল হয়ে গেছে একেবারে, শুধু এখন ভাইয়াকে খুঁজে। আপনারা যে আপনাদের ভাইয়াকে এত বেশি ভালোবাসেন, সেটার জন্য আমি অনেক বেশি খুশি, অনেক বেশি ভালো লাগে। আপনারা আমার থেকেও আপনার ভাইয়াকে বেশি মিস করেন, সেজন্য অনেক 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 বেশি আপনাদের জন্য কি বলবো, অনেক অনেক ভালোবাসা। সবাইকে আমাদের পক্ষ থেকে ভালোবাসা জানাচ্ছি। ওয়াজিদ শহীদ লিখেছেন আসসালামু আলাইকুম আপু, আমি লোহাগাড়া চট্টগ্রাম থেকে বলছি। ওয়াজিদ শহীদ ওয়ালাইকুম আসসালাম ভাইও, কি অবস্থা, কেমন আছো? চট্টগ্রাম থেকে দেখতেছো, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। আর বাড়ির সবাই কেমন আছে, কি অবস্থা? আমার ভাই বোন সবাই কেমন আছে? আঙ্কেল আন্টি সবাই কেমন আছে, কি অবস্থা? কি অবস্থা সেটা জানাবা, অনেক দিন হয় কথা হয় না। এমডি রাসেল লিখেছেন আপু বাসার সবাই ভালো আছে, আব্বু আম্মু আব্বু আম্মু, আপনি খুব অসুস্থ? হ্যাঁ, একটু একটু আমার ঠান্ডা লেগেছে ভাইয়া, একটু অসুস্থ ফিল করছি, নাক টেনে টেনে তারপর আপনাদের সাথে কথা বলছি, কন্টিনিউ করছি। এমডি রমজান লিখেছেন, রমজান স্বাধীন বাংলাদেশ ভালো হবে কি আর? সে এমডি রমজান ভাইয়া, অ্যাকচুয়ালি স্বাধীন বাংলাদেশ ভালো হবে কিনা সেটা এখনো জানি না, যেহেতু এখনো শুধু প্রথম ধাপটা পার হয়েছে স্বাধীনতার, এখনো অনেক ধাপ বাকি আছে। দেশের আনাচে কানাচে এত বেশি সমস্যা, এত বেশি দুর্নীতি, কখন যে এটা ঠিক করবে বর্তমান সরকার সেটা জানি না। তারপর ওনারা চেষ্টা করছে, ওনারা চেষ্টা করছে দেশটা গুছানোর জন্য সুন্দরভাবে। আপনারা সবাই পাশে থাকবেন, যারা দেশের বাইরে আছেন সবাই রেমিটেন্স পাঠাবেন, এই সরকারের পাশে থাকবেন। মিজান খান লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন সাথী আপু? মিজান খান ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন, কি অবস্থা? কি অবস্থা, পরিবারের সবাই কেমন আছেন? সিয়াম হুসাইন লিখেছেন আওয়ামী লীগ করেন না বিএনপি করেন? সিয়াম হুসাইন ভাইয়া, আমি কোনো দলকে সাপোর্ট করি না, শুরু থেকেই একেবারে আমি কোনো দলকে কখনো ভোট দিইনি, কারণ আমার কোনো দলে, আমি কোনো রাজনীতির সাথে বা কোনো রাজনৈতিক বিষয়ে সম্পৃক্ত না, বা আমার পছন্দ না, এগুলো আমার ভালো লাগে না, রাজনীতি আমার খুব বেশি অপছন্দ, যার জন্য আমি কখনোই কোনো দলকে সাপোর্ট করিনি। তবে এই যে বর্তমানে ছাত্ররা তাদের জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছে, অবশ্যই ছাত্রদের পাশে আছি, ছাত্রদেরকে অনেক বেশি সাপোর্ট করেছি, আমরা মাঠে থেকে সাপোর্ট করেছি। ইভেন আপনার ভাইয়া তো খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, আপনার ভাইয়া প্রচুর আহত হয়েছিল, প্রায় 7-8 দিন তো বেডে ছিল, হাসপাতালে ছিল, খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। আর সব মিলিয়ে শুধু যেহেতু দেশের যে প্রাক্তন যে সরকার ছিল অনেক বেশি দুর্নীতি করেছে, সব জায়গায় দুর্নীতি করেছে, অনেক টাকা, আমাদের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই জন্য আমরা যারা ছাত্র সমাজ আছি, জনগণ আছি, কেউ আসলে আমরা
ওনাকে সাপোর্ট করিনি, যার জন্য আমরা ছাত্রদেরকে সাপোর্ট করেছি, সবাই ছাত্রদের সাথে ছিলাম। সো এখনো আছি ছাত্রদের পাশে, ওনারা আমাদের দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাক, সেই কামনাই করছি, সেই দোয়াই করছি। কুয়েস আহমেদ ভাইয়া লিখেছেন, গণভবন থেকে যা যা কিছু নিয়েছিলেন সব কিছুই কোথায় গেল, নিয়েছেন সবকিছু ফেরত দেওয়া হয়েছে, কিন্তু আপনার কচুশাক সেনাবাহিনী কিন্তু এখনো মাঠে আছে। কুয়েস আহমেদ ভাইয়া ঠিক আছে, কচুশাক রান্না করে সেনাবাহিনীকে দিয়ে আসবো, ওনারা খেয়ে খুশি হয়ে যাবে। যেহেতু কচু শাক তো আমি ফেরত দিতে পারবো না, কচু শাক রান্না করে ফেরত দিতে পারবো আর কি, ওনাদেরকে খাওয়াতে পারবো, সেটাই করাই ভালো হবে। অনেকেই হ্যাঁ ঠিক আছে, গণভবন থেকে যা যা জিনিস এনেছে, বেসিক্যালি শুরুতে যারা জিনিসপত্র নিয়ে গিয়েছে, আমাদের কাছে তো প্রচুর ভিডিও আছে, শুরুতে যারা জিনিসপত্র নিয়ে গিয়েছে কেউ কিছুই ফেরত দিতে পারেনি। এই লাস্টের দিকে একেবারে সন্ধ্যার দিকে এসে যা যা নিচ্ছিল মানুষজন, জনগণের যা যা নিচ্ছিল, কিছু টুকটাক সামান্য কিছু জিনিস ফেরত দিতে পেরেছে, সামান্য কিছু জিনিস তারা ফেরত দিয়েছে। অনেক ভালো ভালো জিনিস বলেন, টাকা পয়সা ছিল অনেক, কেউ কিন্তু এগুলো হয়তো ফেরত দেয়নি। শুরুতে যারা নিয়ে গিয়েছিল তারা কেউ ফেরত দেয়নি। পরে যারা নিয়ে যাচ্ছিল সবাই মাইকিং করছিল, ছাত্ররা মাইকিং করছিল, আপনারা এটা সরকারের জিনিস, এটা আমাদের জিনিস, আমাদের জনগণের জিনিস, আপনারা নিয়ে যাবেন না, আপনারা এখানে রেখে যান। তো এক্ষেত্রে অনেকেই রেখে গিয়েছে। এমডি রাসেল লিখেছেন, আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করছি। এমডি রাসেল ভাইয়া হ্যাঁ অবশ্যই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমার তো এটা হচ্ছে পুরানো একটা অসুস্থতা বলতে পারেন, ঠান্ডার সমস্যাটা, আপনাদের সাথে কথা বলতে আসলে আমার নাক টানা শুরু হয়ে যায়, সেটা আপনারা সবাই জানেন। সো এটার জন্য ভালো হয়ে যায়, সেটার জন্য সবাই দোয়া করবেন। ঠান্ডার অ্যালার্জি প্রবলেম অনেক বেশি, এটা যেন ভালো হয়ে যায়। জানি না, এটা ডাক্তার দেখানো হয়েছে, অনেকবার ডাক্তার দেখানো হয়েছে, নিয়মিত আমি মেডিসিন খাই এটার জন্য, কিন্তু তারপরেও তেমন বেশি কিছু ভালো হয়নি, তেমন ভালো কিছু হয়নি। আতিকুর রহমান লিখেছেন, কেমন আছো? আচ্ছা মিষ্টি, হ্যাঁ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা? এমডি আলামিন হোসেন লিখেছেন, আপনাকে জানাই শুভরাত্রি, আমি ঢাকা বাংলাদেশ থেকে আপনার লাইভটা দেখছি, আমার গ্রাম হচ্ছে ফরিদপুর রাজবাড়ি, আপনার লাইভে নতুন এসেছি, কেমন আছেন আপনি? এমডি আলামিন হোসেন ভাইয়া শুভরাত্রি, অবশ্যই ঢাকা থেকে দেখছেন, ওয়েলকাম আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। যেহেতু গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুর, আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো। ফরিদপুর হচ্ছে আমার নানুর বাড়ি, ফরিদপুরটা আমার নানুর বাড়ি, ফরিদপুর রাজবাড়ি। সো আপনি আমার নানুর বাড়ির মানুষ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই যেহেতু নতুন আসছেন লাইভে, অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন। পেজটা ফলো করে রাখলে আমাদের যে নতুন নতুন আমার প্রতিদিনের যে লাইভটা, সেটার নোটিফিকেশন পাবেন, আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন পাবেন। কুয়েস আহমেদ লিখেছেন, আপু 1 কাপ রং চা খেলে কিছু ভালো লাগবে না। কুয়েস আহমেদ ভাই, আমি কয় কাপ যে অ্যাকচুয়ালি কফিটা অনেক বেশি খাই, ব্ল্যাক কফিটা, কয় কাপ যে খেয়ে শেষ করেছি বলার মতো না। অনেক বেশ কয়েক কাপ মগ কফি খেয়ে নিয়েছি, দেখা যাবে যে এত কফি খাওয়াতে রাতের বেলা ঘুমও আসবে না ঠিক মতো, তারপরেও খেয়ে নিয়েছি। এখন দেখা যাক কি হয়, আস্তে 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 যদি ভালো হয়ে যায়। তবে মেডিসিনও খেয়ে নিয়েছি, আমি লাইভে যুক্ত হওয়ার আগে মেডিসিন খেয়ে নিয়েছি, কারণ আমি জানি আপনাদের সাথে কথা বলতে বলতে আরও অনেক বেশি অসুস্থ হয়ে যাব, এই জন্য আগেই নিরাময়ের জন্য মেডিসিন খেয়ে নিয়েছি। ওয়াজিদ শহীদ লিখেছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপু, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ ওয়াজিদ শহীদ অবশ্যই, হ্যাঁ ভালো আছে, শুনে ভালো লাগছে। আমার ভাতিজি কি অবস্থা, আমার ভাতিজি কেমন আছে, আমার ছোট্ট একটা ভাতিজি আছে, সেটা কেমন আছে? আমি অবশ্যই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবো, আমাদের জন্য দোয়া করবা।
এমডি আলামিন হোসেন লিখেছেন, আমি পেটের রাজনীতি করি। আমিও একমত, কোনো রাজনীতিতে নাই, পেটের রাজনীতিটাই আগে। হ্যাঁ অবশ্যই এমডি আলামিন হোসেন ভাইয়া, আপনি আসলে রাজনীতি করাটা তো বেশি ভালো না। পেটের রাজনীতি করাই ভালো। আমরা তো বেঁচে থাকি পেটের জন্য, খাওয়ার জন্য, খাইতে হয় এই জন্য, জীবন সংসার চালাতে হয় এই জন্য। আর সো বেটার হচ্ছে কি আমরা কিভাবে একটু ভালো থাকতে পারি, সুস্থভাবে জীবনযাপন করতে পারি, পরিবারকে ভালো রাখতে পারি, সেটাই করা ভালো। রাজনীতি করবেন আপনি বাসায় থাকতে পারবেন না, পরিবারকে সময় দিতে পারবেন না, সারাক্ষণ মামলা হামলা মারামারি কাটাকাটি, অনেক সমস্যা। সো এত সমস্যায় না গিয়ে পরিবারকে নিয়ে ভালো থাকাই ভালো আমার মনে হয়। এই জন্য আমরা কোনো রাজনীতিতে নাই, একেবারে রাজনীতি আমাদের একেবারে অপছন্দ, একেবারে পছন্দ করি না। সিয়াম হোসেন লিখে, ধন্যবাদ আপু, আপনি অনেক অনেক ভালো ভালো, আপনি কোনোদিন করেন না কোনো আচ্ছা দল করেন না। হ্যাঁ হ্যাঁ আসলে এটা ভালো না। শান্তির জীবন চাই বাবা, শান্তির জীবন চাই, যতদিন বাঁচবো শান্তিতে বাঁচতে চাই, হাসি খুশিতে বাঁচতে চাই, পরিবারকে নিয়ে বাঁচতে চাই। রাজনীতি করা মানে বুঝেন, ও শুধু প্যাচ আর প্যাচ, রাজনীতির মধ্যে শুধু জিলাপির প্যাচ। এত প্যাচ নিয়ে কি থাকা যায়? শান্তি দরকার জীবনে। বেশি দিন তো আমরা বাঁচবো না, অল্প সময়ের জন্য পৃথিবীতে আসি। এই অল্প সময়টাতে শান্তিভাবে বাঁচাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। পরিবারকে নিয়ে শান্তিতে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কুয়াস আহমেদ লিখেছেন, আমার নেত্রী সাদিয়া আপু। তাই নেত্রী হব না ভাই। এমডি রমজান লিখেছেন, ব্যাংকে টাকা পাঠাবো কিভাবে, আমাদের প্রবাসীর আবদার সরকার মেনে নেয় না। এমডি রমজান ভাইয়া কেন, দেখলাম তো সরকার আপনাদের সব যত দফা দাবি ছিল সব মনে হয় যুক্তিসঙ্গত লেগেছে, যুক্তিসঙ্গত লেগেছে, সেক্ষেত্রে হয়তো মেনে নিবে। কিছুদিন আগে তো শুনলাম মেনে নিয়েছে, তবে মেনে নিবে হয়তো। আপনারা যেহেতু অনেক বড় দেশের কল্যাণের অনেক বড় একটা অংশে কাজ করছেন, আপনারা ছাড়া দেশ অনেকটাই অচল, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের দাবি মেনে নেবে। যুক্তিসঙ্গত দাবি করলে অবশ্যই মেনে নেবে। এমন কোনো অযৌক্তিক যেন দাবি না হয় যেটা সরকারের পক্ষে সম্ভব না। সো ওই 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 যুক্তিসঙ্গত দাবিগুলো করবেন, অবশ্যই মেনে নেবে। এমদাদুল হক ইমাদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা ভালো আছেন নি? দেশি ভাষা এটা বুঝতে পারছি না। তুমি তাইনে খবর কিথা ভালানি। বাবা, এটা কোন অঞ্চলের ভাষা? এমদাদুল হক ইমাদ, এটা ভাইয়া কোন অঞ্চলের ভাষা একটু বললেন তো? অফ, অনেক কঠিন, কেমন কেমন জানি ভাষাগুলো। আলতাফ লস্কর ভাইয়া লিখেছেন, হাই লালাপো। হ্যাঁ আলতাফ লস্কর, হ্যালো ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? হাবিব খান লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হাবিব খান, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা? এমডি ফয়েজ আহমেদ লিখেছেন, আপনাকে যতক্ষণ দেখি মন ভরে না। ও আল্লাহ, কেন ভাইয়া? কেনটা বলবেন তো? এমডি নীরব শাহিন লিখেছেন, শেষ হোক এই সংঘাত, ফিরে আসুক শান্তি, ভালো থাকুক মা, মাটি, মানুষ ও আমাদের এই প্রিয় মাতৃভূমি। অবশ্যই এমডি নীরব শাহিন ভাইয়া অনেক সুন্দর কথা বলেছেন, আর সেটাই আমরা সবাই চাই। আমরা সবাই কিন্তু সেটাই চাই। এই সংঘাত, এই যুদ্ধ সংঘাত আমরা কিছুই চাই না। আমরা চাই একটু শান্তি, আমাদের দেশটাতে যেন শান্তি আসে, আমরা যেন শান্তিতে একটু বসবাস করতে পারি, কারো মায়ের বুক যেন খালি না হয়, কারো ভাই বোন যেন মারা না যায়। এই জিনিসটা অনেক কষ্টের। সো আমরা শুধু শান্তিটাই চাই। সবাই সেটার জন্য দোয়া করবেন যেন শান্তি আসে।
আর কারা কারা যুক্ত আছেন, যদি নতুন যুক্ত হয়ে থাকেন অবশ্যই জিহাদ সাথী দুনিয়ার পেজটা, আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন। हाँ खादिम रायन लिखेছেন अस्सलाम वालेकुम क्या हाल है। खादिम रायन अच्छा है, वालेकुम अस्सलाम, अच्छा है, सब कुछ अच्छा है, आपका क्या हाल है, कैसी है आप। মিজান খান লিখেছেন অনেকদিন লাইভে আসলেন, অনেকদিন লাইভে আসলেন, এখন থেকে কি নিয়মিত আসবেন? হ্যাঁ মিজান খান ভাইয়া, এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিন আসবো, ডেলি লাইভে চলে আসবো, 8:30টার দিকে চলে আসবো। সবাই অবশ্যই লাইভে যুক্ত হবেন প্রতিদিন, এখন থেকে 8:30টার সময় লাইভে চলে আসবো। এমডি জিহাদ জানে, জাহিদ, ও জিহাদ চলে আসে। এমডি জাহিদ জানে বললো হ্যালো আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন, আশা করি ভালো আছেন। তো আমি চট্টগ্রাম থেকে জানিয়েছি আমি আপনার পাশে আছি আলহামদুলিল্লাহ। এমডি জাহিদ জানে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনার কমেন্ট পড়ে খুবই ভালো লেগেছে, পাশে আছেন চট্টগ্রাম থেকে, অবশ্যই ভাবে পাশে থাকবেন আমাদের, অবশ্যই পাশে থাকবেন আমাদের। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর আমার এই লাইভটা শেয়ার করে দেন, যারা যারা আছেন সবাই আমার লাইভটা শেয়ার করে দেন। হাবিব খান লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। কুয়েস আহমেদ লিখেছেন আপু দুলোভাইয়ের সাথে মোটরসাইকেলে সবসময় হেলমেট মাথায় রাখবেন। হ্যাঁ কুয়েস আহমেদ অবশ্যই, বেসিক্যালি যেই জায়গায় গিয়েছিলাম ওই দিন হেলমেট ছিল, সাথে হেলমেট ছিল, কাছেই গিয়েছিলাম, বাসার একদম কাছে গিয়েছিলাম, যেখানে খুব তেমন কোনো সমস্যা হতো না হেলমেট ছাড়া, এজন্য এই একটু সময়ের জন্য হেলমেট মাথায় দিইনি, যেহেতু বাসার একদম কাছে ছিল। দূরে যখন যাই, এখানে ওখানে যখন যাই অবশ্যই তখন হেলমেট পরি। ওদিন একটা লাইভ ছিল দুপুরবেলা, আমরা নিউ মার্কেট যাচ্ছিলাম শপিং করার জন্য, দুপুরবেলা একটা লাইভ ছিল, সেখানে দেখবেন লাইভে অবশ্যই আমরা দুজনেই হেলমেট পরেছি। সো দূরে কোথাও গেলে, মনে করেন 2-3 কিলোমিটার দূরে গেলে আমরা সবসময় হচ্ছে হেলমেট সাথে নিয়ে যাই, আর একদম যেখানে 5 মিনিটের জায়গা বাসার একদম কাছে, সেখানে হেলমেটটা পাশে থাকে, তারপর হচ্ছে গিয়ে এমনি ওই দিন মাথায় দেওয়া হয়নি আর কি, যেহেতু পাশে ছিল। মিজান খান লিখেছেন অনেকদিন আগের নাকটাটা আজকে মনে পড়ে গেল। হ্যাঁ মিজান খান ভাইয়া, আসলে বেসিক্যালি লাইভ করাটাও একদম কমাই দিছিলাম ওই সময়, এই যে নাকের ঠান্ডার সমস্যাটা ছিল, দেখতেন আপনারা আমার অনেক বেশি কষ্ট হইতো লাইভ করার সময়, দেখতেন আমি একেবারে নাক টানতাম, নাক চুলকাতাম, অনেক বেশি সমস্যা ছিল, এই জন্য লাইভেও খুব বেশি আসতাম না। এখন অনেকদিন থেকে এই জিনিসটা ভালো হয়ে গিয়েছে, অ্যালার্জি সমস্যাটা অনেকটা কমতে শুরু করেছে। এখন আজকে আবার হঠাৎ করে দেখা যাচ্ছে একটু নাক টানছে, এই যে এখন তো ভালো হয়ে গেছে, এখন মনে হয় টানছি না। এমডি জাহিদ জানা লিখেছেন নাইস টু ইউ আপু, ওকে নাইস টু ইউ ভাইয়া। শাহিন লিখেছেন লাল লাইভে সবাইকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। হ্যাঁ লাইভে সবাইকে অবশ্যই লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে দিয়েছে শাহিন ভাইয়া। শাইরিন খান লিখেছেন হাই কেমন আছেন, হ্যালো ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা, আর কারা কারা যুক্ত আছেন? শাহিন ভাইয়া লিখেছেন লাইভে সবাই কেমন আছেন, আর শাহিন ভাইয়া জিজ্ঞেস করেছেন আপনারা সবাই কেমন আছেন, সেটা আনসার দিয়ে দিবেন। আর শাহিন ভাইয়া আবার লিখেছেন এইটা সিলেটি ভাষা, ও আচ্ছা এটা সিলেটি ভাষা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা জানতাম না। ভালানি একটা কেমন করে যেন বলেছে, হ্যাঁ সুন্দর, খুব সুন্দর ভাষা। আবুল হোসেন লিখেছেন আপু তুমি কেমন আছো, তোমার লাইভ ওমান থেকে। আচ্ছা আবুল হোসেন ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা? ওমান থেকে আমাকে দেখছেন, আমার লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি অবস্থা, ওমানের লাইভ কেমন চলছে বলেন তো, শেয়ার করেন আমাদের সাথে।
কুয়েস আহমেদ বলেছেন আপনার মনীষা আপনার সাথে এখন আছে, আপনাকে আর মামাকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছে। আচ্ছা আচ্ছা কুয়েস আহমেদ, আমরা সালাম নিলাম, মামাকেও সালাম আমি জানিয়ে দিব, মনীষাকে আমার আদর জানাই দিবেন, আমার আমার অনেক অনেক যেন আদর। কোথায় যে সব চলে যাচ্ছে বুঝতে পারছি না। এমডি সোহাগ ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম সাতিয়াপুরে, আপনি কেমন আছেন ভাইয়া, কেমন আছে? এমডি সোহাগ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনার ভাইয়াও ভালো আছে, আপনি কেমন আছেন? কেমন যাচ্ছে আপনাদের সময়, আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? যেহেতু আমাদের বিশাল একটা যুদ্ধ চলেছে, আপনারা সবাই সুস্থ ছিলেন কিনা, ভালো ছিলেন কিনা, পরিবারের সবাই ভালো ছিল কিনা, সেটা একটু বলবেন। নজরুল ইসলাম ভাইয়া লিখেছেন কেমন আছেন? নজরুল ইসলাম ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা? সোহাগ লিখেছে এই সন্ধ্যা রাতের মধ্য দিয়ে আমার আপু ভাইয়াকে জানাই রজনীগন্ধার ফুলের শুভেচ্ছা। বা বাবা, শুভেচ্ছা গ্রহণ করলাম। নজরুল ইসলাম ভাইয়া লিখেছেন অনেক সুন্দর লাগতেছে, শুভকামনা রইল। অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া করবেন আর এভাবে পাশে থাকবেন। শাইন শাইন, আচ্ছা ওকে। এমডি রমজান লিখেছে আমরা প্রবাসীরা সুযোগ সুবিধা চাই কেন আমাদের, কি আমাদের বুঝিনি ভাইয়া, আমাদের টাকায় বাংলাদেশ চলবে, আমরা প্রবাসীরা সুযোগ সুবিধা চাই কেন আমাদের টাকায় বাংলাদেশ চলবে, বুঝিনি ভাইয়া, বুঝিনি, আরেকটু 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 সুন্দর করে কমেন্টস করেন। এমডি সোহাগ লিখেছেন আপু আমি মালয়েশিয়া থেকে দেখছি। আচ্ছা মালয়েশিয়া থেকে দেখছেন, এটার জন্য ওয়েলকাম। বর্তমানে মালয়েশিয়া কয়টা বাজে? এখন কয়টা বাজে মালয়েশিয়াতে? আমার পছন্দ চোখ কামড়াচ্ছে, পছন্দ চোখ কামড়াচ্ছে আর মাথা কামড়াচ্ছে। বলেন তো চোখ কামড়ালে আর মাথা কামড়ালে কোনো মেডিসিন আছে কিনা, যেটা খেলে হচ্ছে গিয়ে মাথা কামড়ানো চোখ কামড়ানো দুইটাই চলে যাবে? একেবারে প্রচন্ড পরিমাণে মাথা চোখ কামড়াচ্ছে। শাইন শাইন লিখেছেন আচ্ছা 11টা 20, এখানে 11টা 20, 11টা 20, ও তাহলে রাত হয়ে গেছে একদম। এমডি সোহাগ ভাই লিখেছেন বাংলাদেশ সময় ছাড়া মালয়েশিয়ায় 2 ঘন্টা বেশি, বাংলাদেশ সময় ছাড়া মালয়েশিয়া 2 ঘন্টা বেশি। তাহলে এখানে কয়টা বাজে এখন, এখানে কয়টা বাজে? এখান থেকে কি 2 ঘন্টা বেশি মালয়েশিয়ায়, সেটা বলতে চেয়েছেন আপনি? সেটা হলে বলেন তো। এইচ এম মাহাদি হাসান লিখেছেন জি আসসালামু আলাইকুম, আমি মালয়েশিয়া থেকে, কেমন আছেন আপনি ম্যাম? এইচ এম মাহাদি হাসান ভাই ওয়ালাইকুম আসসালাম, মালয়েশিয়া থেকে আমার অনেক ভাইয়ারা যুক্ত হয়েছেন, হ্যাঁ ভালো আছি আমি, আপনারা কেমন আছেন? আপনার মালয়েশিয়ার দিন কেমন কাটছে, আপনারা সবাই কেমন আছেন? মালয়েশিয়া থেকে দেখছি অনেকেই যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ যারা যারা যুক্ত হয়েছেন, দেশের বাইরে থেকে যারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাজে আবির ভাইয়া লিখেছেন অল ইজ ওয়েল, ইয়েস অল ইজ ওয়েল, অল টাইম। আচ্ছা এমডি সোহাগ ভাই, হ্যাঁ আপু ওকে বুঝতে পেরেছি। তাহলে এখানে যদি এখানে তাহলে 9টা 20 বাজে, 9টা 10টা 11টা, হ্যাঁ তাহলে এখানে 9টা 20 বাজবে হয়তো বা, যেহেতু এখানে 11টা 20। ও শাইন শাইন, বাংলাদেশে এখন বাজে 9টা 25। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছি না। 9টা 25, হ্যাঁ তাহলে 2 ঘন্টা। আচ্ছা বুঝছি। খাওয়া দাওয়া করেছেন কিনা, যেহেতু 11টা 20 হয়ে গেছে, আপনারা সবাই খাওয়া দাওয়া করেছেন কিনা, যারা যারা আমার মালয়েশিয়ান ভাইয়ারা আছেন ওনারা খাওয়া দাওয়া করেছেন কিনা? এইচ এম মাহাদি হাসান লিখেছেন বাংলাদেশ থেকে 2 ঘন্টা প্লাস। আচ্ছা বাংলাদেশ থেকে 2 ঘন্টা প্লাস, বুঝতে পেরেছি ভাইয়া। যাক আপনারা যে আপনাদের মূল্যবান সময়টুকু লাইভে আসছেন, দিচ্ছেন, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কি অবস্থা বলেন, এখন বর্তমানে ওইখানে কেমন যাচ্ছে বলেন তো, কেমন
আপনাদের কাজের কি অবস্থা, কেমন যাচ্ছে, কাজকর্ম সব ঠিকঠাক আছে কিনা, কাজ পাচ্ছে কিনা বাংলাদেশিরা যারা মালয়েশিয়াতে যাচ্ছে। এমডি সোহাগ ভাইয়া লিখেছেন, আপু আমি কিন্তু আপনার লাইভে অনেক আগে থেকে যুক্ত হয়েছি। এমডি সোহাগ ভাইয়া, জি ভাইয়া, শুরু থেকে, আমি যখন থেকে শুরু থেকে লাইভ করি তখন থেকে যুক্ত আছেন। হ্যাঁ, অবশ্য আমার মনে আছে। যারা যারা আছেন শুরু থেকে আমার লাইভে যারা যারা ছিলেন, আমার পরিবারের সাথে যুক্ত আছেন, সবার কথাই আমার মোটামুটি মনে আছে। যেহেতু মাঝখানে অনেকদিন লাইভে গ্যাপ ছিল, অসুস্থতা জড়িত কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে হচ্ছে কি লাইভ করতে পারিনি, আসতে পারিনি। এখন আবার নিয়মিত হচ্ছি, নিয়মিত লাইভে আসছি, আবার সবাইকে একেবারে মুখস্থ করে রাখবো মাথার মধ্যে। HM মাহাদি হাসান লিখেছেন, ম্যাম আজ আমাদের ছুটির দিন ছিল তাই। আচ্ছা, রবিবার কি তাহলে মালয়েশিয়ার ছুটির দিন? আমাদের যেহেতু আমাদের যেমন শুক্রবার এখানে ছুটির দিন, সরকারিরা হচ্ছে গিয়ে শুক্র শনিবার 2 দিন পায়, তাহলে সেক্ষেত্রে মালয়েশিয়ায় রবিবার কিনা ছুটির দিন। এমডি রমজান লিখেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে কথা রিপ্লাই বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। চলে গেলাম। এমডি রমজান, হ্যাঁ অবশ্যই, আপনারা এত কষ্ট করে করে হচ্ছে আমাকে কমেন্টস করছেন, সো আপনাদের কমেন্টসের মূল্যায়ন তো আমাকে করতেই হবে। আপনারা যে কমেন্টস করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমাকে তো সুন্দর করে বুঝিয়ে দিতে হবে আপনাদেরকে, তাই না? তা না হলে তো আপনাদের কমেন্টস করে আপনারা যদি সুন্দর বোঝানো রিপ্লাই না পান, তাহলে কি আপনাদের ভালো লাগবে? শাহিন ভাই লিখেছেন, কিভাবে খাওয়া দাওয়া করবো, আপনার সাথে কথা বলছি না। ও আচ্ছা, তাই। আচ্ছা, আমার সাথে কথা বলা শেষ হলে তাহলে খাওয়া দাওয়া করে নিয়েন। HM মাহাদি হাসান লিখেছেন, আমার সপ্তাহে 2 দিন ছুটি, শনিবার রবিবার। ওয়াও, অনেক ভালো, আপনি 2 দিন সপ্তাহে ছুটি পান, বা কি সুন্দর। কি কাজের সাথে যুক্ত আছেন সেটাও জানাবেন। HM মাহাদি হাসান ভাইয়া, আপনি কি কাজের সাথে যুক্ত আছেন সেটা জানাবেন। আর যারা শাহিন ভাইয়া বলেন, সোহাগ ভাইয়া বলেন, যারা আছেন উনারা কয়দিন ছুটি পান? যেহেতু মাহাদি হাসান ভাই বলেছে 2 দিন ছুটি পাই, আপনারা কয়দিন ছুটি পান সেটাও একটু বলবেন। কে কোন কাজের সাথে যুক্ত আছেন শেয়ার করা যদি সম্ভব হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের সাথে। কতক্ষণ হয়েছে আমি লাইভে, কতক্ষণ থেকে আমি লাইভ করছি আপনাদের সাথে, কতক্ষণ থেকে ভক ভক করছি বলবেন তো, কয়েক মিনিট হয়েছে আমার লাইভটা? আর যারা নতুন যুক্ত হয়েছেন আমার সাথে, সবাই ফলো করে দেন, জিহাদ সাথী দুনিয়ার পেজটা ফলো করে দেন, ঠিক আছে? শাহিন ভাইয়া লিখেছেন, আপু আমার কোনো ছুটি নাই, শরীর অসুস্থ হলে ছুটি। ওহো, কেন ভাইয়া, ছুটি নাই কেন? কি মানে কনস্ট্রাকশন সাইডে যদি কাজ করে থাকেন তাহলে এক্ষেত্রে বলি, কনস্ট্রাকশন সাইডে যারা কাজ করে অবশ্যই তারা যে ছুটির দিনগুলোতে ওভারটাইম করে, মানে ওভারটাইম যেহেতু করে সেহেতু ছুটি নেয় না। যদি সিক হয় সেক্ষেত্রে ছুটি নেয়। আপনিও কি কনস্ট্রাকশন সাইডে আছেন কিনা? কারণ কনস্ট্রাকশন সাইডের কাজ তো 24 আওয়ার্স শিফট চেঞ্জ করে করে করতে হয়, তো এক্ষেত্রে চাইলে আপনি ওভার টাইমও করতে পারেন। সো আই থিঙ্ক আপনি কোথায় আছেন সেটাও জানাবেন, ঠিক আছে? শাহিন ভাই কিন্তু আপু লাইভে যারা নতুন যুক্ত হয়েছে সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি। হ্যাঁ, লাইভে যারা আছেন সবাইকে শুভরাত্রি জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে আমাদের শাহিন ভাইয়া। শাহিন ভাইয়া বলেছেন সঠিক কথা বলেছেন, কোনটা সঠিক কথা বলেছি ভাইয়া একটু বলেন, কোন কথাটা? আহ এই যে চোখ লাল হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতেছি না, একেবারে চোখ চোখ লাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এত বেশি বেশি আইস পেন করতেছে।
প্রচুর পরিমাণে আইস পেইন করতেছে। উফ, আর চোখ ছোট হয়ে আসতেছে মনে হচ্ছে, আপনারা দেখতেছেন বুঝতে পারছেন কিনা জানি না। শাহিন ভাইয়া লিখেছেন এই যে বলেছেন কনস্ট্রাকশন সাইটের কথা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ শাহিন ভাইয়া বুঝতে পেরেছি। হ্যাঁ, যারা কনস্ট্রাকশনে আছে, যারা কনস্ট্রাকশনে কাজ করে, বিভিন্ন প্রজেক্টে কাজ করে, ওনারা হচ্ছে ছুটি নেয় না, যতটা পারে ওভারটাইম করার চেষ্টা করে। ওভারটাইম করলে টাকাটা একটু বেশি পাওয়া হয়, এই জন্য ওভারটাইম করার চেষ্টা করে। ছুটিগুলো সব অসুস্থতার সময় রেখে দেয়, একদিন দুদিন মাঝে মধ্যে যখন অসুস্থ হই আমরা তখন ছুটি নিই। এই শাইন শাইন লিখেছেন আপু এতটা জানেন কিভাবে? কোন স্টেশনের সাইটের কি ইঞ্জিনিয়ার আপনি? আপনি না ভাইয়া? শাইন শাইন ভাইয়া কনস্ট্রাকশন নিয়ে আসলে অনেক পড়াশোনা করেছি। ইভেন পড়াশোনা বলতে অনেক বছর থেকে কনস্ট্রাকশন সাইডে বিভিন্ন বড় বড় প্রজেক্টের সাথে যুক্ত আছে আমি আর আপনার ভাইয়া। আমাদের বাংলাদেশের যে জায়গার বড় বড় প্রজেক্টগুলো হয়েছে এবং চলছে বর্তমানে, আমরা যুক্ত আছি, প্রায় 8-10 বছর হয়ে গেছে। সো কনস্ট্রাকশন প্রজেক্টগুলো নিয়ে সাইডগুলো নিয়ে অনেক ভালো একটা অভিজ্ঞতা আছে আমাদের দুইজনেরই। সো এই জন্য বলতে পারলাম। এই আর কি। আর কারা কিসের সাথে যুক্ত আছেন, কোন কোন জবের সাথে যুক্ত আছেন, কতক্ষণ হয়েছে একটু বলেন তো, আমি কতক্ষণ থেকে লাইভে আছি একটু বলেন তো, জানান। এমডি সোহাগ ভাইয়া লিখেছেন ও আমার আপুরে আপনি রাতে খাওয়া দাওয়া করেছেন? না ভাইয়া, এখনো তো এখানে বললেন 9:25 বা 30 বাজতেছে, 9:30 বাজতেছে। সো আপনার ভাইয়া আসবে, আসলে তারপরে একসাথে খাবো, এখনো খাওয়া দাওয়া করিনি, খাইতে খাইতে ওই যে 10টা-11টা বাজবে। শাহিন শাহিন ভাই লিখেছেন অসংখ্য ধন্যবাদ আপু আপনাদের, অবশ্যই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদিও আমার কথা বলতে বলতে ক্ষুধা লেগে গেছে, অলরেডি আমার ক্ষুধা লেগে গেছে। শাহিন শাহিন ভাই লিখেছেন আপু ভাইয়া কেমন, সালাম দিবেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ শাহিন শাহিন ভাই, অবশ্যই আপনার ভাইয়াকে সালাম জানিয়ে দিব। আপনারা যে আপনার ভাইয়াকে এত বেশি ভালোবাসেন, এটা আপনার ভাইয়ার অনেক বড় একটা পাওনা। শুক্রিয়া শুক্রিয়া সেজন্য। গফুর খান লিখেছেন বিউটিফুল গার্ল ম্যাডাম সালাম। গফুর খান থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? যারা যারা নতুন যুক্ত হয়েছেন আমার লাইভে, অবশ্যই আমার পেজটা ফলো করে দিতে ভুলবেন না, জিহাদ সাথী দুনিয়ার পেজটা অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন। আর এখন থেকে প্রতিদিন নিয়মিত আমি লাইভে আসবো 8:30টার দিকে, 8:30 থেকে 9টার দিকে, অবশ্যই মানে 8:30টার দিকে আমি লাইভে আসবো। সো সবাই রেডি থাকবেন, ওকে? সবাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য রেডি থাকবেন। মনে হচ্ছে নতুন নতুন অনেকেই যুক্ত হচ্ছেন আমার সাথে, একটা একটা মেসেজ করে যান, কমেন্টস করে যান কারা কারা যুক্ত হয়েছেন। HM মাহাদি হাসান লিখেছেন ম্যাম আমার বস চীনা। আচ্ছা, আমি মোটরসাইকেল কোম্পানিতে কাজ করি, ইয়ামাহা সুজুকি হুন্ডা কোম্পানি ম্যাম। ওকে HM মাহাদি হাসান ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ভালোভাবে কাজ করে যান, দেশের জন্য কাজ করে যান, পরিবারের জন্য কাজ করে যান, সেই কামনা করছি ভাইয়া। শাহিন ভাইয়া লিখেছেন আপু আপনাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে না, ওখানে আমি 4.5 বছর জব করেছি। আচ্ছা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায়, কোনটাতে করেছেন? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা রাশিয়া করতেছে ওইটা, ওইটাতে করেছেন? তাহলে তো আপনার ভালো একটা অভিজ্ঞতা আছে কনস্ট্রাকশন সাইট নিয়ে। এমডি নয়ন লিখেছেন অনেক সুন্দর পোস্ট, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এমডি সোহাগ লিখেছেন আপুরে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতে হয়। হ্যাঁ ভাইয়া, সোহাগ ভাইয়া কি করবেন, আসলে আমরা তো সবাই
প্রচুর পরিশ্রম করি পরিবারের জন্য, নিজের জন্য পরিশ্রম করতে হয়, কাজ করতে হয় আমাদেরকে। এমডি নয়ন ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এমডি সোহাগ লিখেছেন অসাধারণ লাইফ চলছে, থ্যাংক ইউ। এমডি নয়ন লিখেছেন প্রিয় মানুষটি সত্যি অসাধারণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ আইব লিখেছেন নাইস, থ্যাংক ইউ ভাইয়া। এমডি কুকন লিখেছেন মিষ্টি কিউট বন্ধু কেমন আছেন? ভালো, হ্যাঁ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা? অনেক বেশি আমার হেডেক হচ্ছে, আইস পেইন হচ্ছে আজকে, বলার মতো না। সো সবাই ভালো থাকেন আজকের মতো। আচ্ছা, এমডি সোহাগ ভাইয়া লিখেছেন আপু আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, আর এই রিমঝিম বৃষ্টির মধ্য দিয়ে আমার আপুকে আবারও জানা একটি লাল গোলাপ হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, পরিবারকে নিয়ে ভালো থাকবেন, যারা যারা বাংলাদেশে আছেন সবাই পরিবারকে অনেক অনেক বেশি সময় দিবেন। জীবনটা যেহেতু অনেক বেশি ছোট, সেহেতু পরিবারকে সবসময় সময় দেওয়ার চেষ্টা করবেন, আর ভালো থাকবেন। দেশের বাইরে যারা আছেন সবাই অনেক বেশি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জাওয়াদ রাইসা লিখেছেন নাইস, এতক্ষণ পর জাওয়াদ রাইসা, আপনি এতক্ষণ পর ভাবি আসছেন, আহারে আমি চলে যাচ্ছি। এই যে মাহাদি হাসান লিখেছেন ম্যাম আমার ডিউটি মালয়েশিয়ায়, সরকারি সকাল 8:30 থেকে 6টা। আচ্ছা ছুটি, ওকে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, মানে 8:30 থেকে কাজ করতে হয়। হ্যাঁ, শাহিন শাহিন লিখেছেন আপু আপনার কমেন্ট কি করছেন ফোনে? আপনি কমেন্ট করছেন কি ফোনে? হ্যাঁ ভাইয়া ফোনে পড়ছি ভাইয়া। এমডি সোহাগ ভাই লিখেছেন কেউ যদি পাখি হয় আমরা হব ডাহাল, আর আমার আপু লাইভ আছে, ওকে থ্যাংক ইউ। তানিম তাবিজ, আচ্ছা তাজবির সম্ভবত, আসসালামু আলাইকুম কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাইয়া। এমডি কুকন লিখেছেন আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। ও তাড়াতাড়ি পড়ে চলে যাচ্ছি। তানিম তানিম তাজবির, আচ্ছা তানিম তাজবির ভাইয়া লিখেছেন আমি তো আপনার লাইভে নতুন, আমার লাইভে যেহেতু নতুন আছেন ভাইয়া অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, জিহাদ সাদির দুনিয়ার পেজটা ফলো করে দিবেন। তাহলে যে প্রতিদিন আমি যে লাইভে আসছি, আমরা যে লাইভে আসি, আমাদের যে নতুন নতুন ভিডিওগুলা আপনারা পেয়ে যাবেন, নোটিফিকেশন যাবে, সো আমাদের সাথে যুক্ত হতে পারবেন। ফিরোজ আহমেদ লিখছেন ভালো আছেন আপু? জি ভাইয়া ভালো আছি। আচ্ছা আজকের মতো টাটা বাই বাই, বিদায় নিচ্ছি। কালকে ঠিক 8টার পরে চলে আসবো, 8:30টার দিকে চলে আসবো। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।